হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল মাম্মামকে নেক্সটাম খাইয়েছি। নেক্সটাম খাইয়ে মাম্মামকে এখন রেডি টেডি করে একটু ছোটো মার ঘরের দিকে নিয়ে যাচ্ছি। আমি মুখ টুক ধুয়ে একটুখানি খেয়ে নেবো তাই। আর আজকে আমি শেয়ার করব যে আমার বাবার কিসের দোকান, ঠিক আছে? তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাবা চায়ের দোকান করে, আর রিসেন্টলি বাবা খুলেছে রুটি, লুচি, তারপরে ঘুগনি এইসবের দোকান। মাম্মাম একটু আমার সাথে যাবে দুজনের দোকানেই। দেখো এখানে লিচি করা আছে, আর এখানে সব কিছু ঘরোয়া। আর যারা হরিণঘাটার কাছাকাছি থাকো তারা অবশ্যই আমাদের দোকানে এসে আমাদের দোকানে রুটি, তরকারি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, পাউরুটি আর নানান ধরনের বিস্কুট। এই দেখো ঘুগনির কোয়ালিটিটা পুরো ঘরোয়া, কোনো লাল কালার টালার নেই, সিম্পল পুরো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা হয়। এই দেখো আমার বাবা আমার জন্য সকালে রুটি, ঘুগনি আর ডিম সিদ্ধ দিয়ে গেল। আমি সেটা এখন বসে খাচ্ছি। দেখো খেয়ে নিচ্ছি। বাপের বাড়িতে হয়তো এরকম শান্তিতে খেতে পারি, আর কোথাও এরকম শান্তিতে খাওয়া যায় না। আর আমার বডি শডির অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোগা হয়ে গেছি। কিচ্ছু করার নেই। একদিকে তো শরীর ঠিক করে শ্বশুরবাড়িতে খাওয়া হতো না, ঘুম হতো না, তার মধ্যে তো শ্বশুরবাড়ির লোকের অনেক টুংটাং কথা তো শুনতেই হয়, জানো, সব মেয়েদেরই শুনতে হয়, সে যত ভালোই শ্বশুরবাড়ি হোক না কেন। তারপরে তো এই যেখানে এসি বরের সাথে লেগেই থাকে কিছু না কিছু। তো যাই হোক, এই দেখো মাম্মা আজকে কী করেছে, ওরা তো আমার মাথা দিয়ে এরকম রাগ হয়ে গেছিলো, মাথা দিয়ে ঠুকুর দিয়েছে, আমার ঠোঁট থেকে কতটা রক্ত বেরিয়ে গেছে। যে মাম্মামকে এখন ঘুম পাড়ানোর জন্য রেডি করেছি। মাম্মাম এইদিকে খেলেই যাচ্ছে, ঘুমাচ্ছে আর না কিছুতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।